আমি আপনাদের কাছে জানতে চাই পঞ্চগড়বাসী, এই জমিন যার আইন চলবে। আপনি দলীয় পরিচয়কে লাথি মেরে ফেলাই দেন, মুসলমান পরিচয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সংবিধান ছাড়া অন্য কোনো মানব রচিত সংবিধান চলতে পারে না। আমরা যারা বেঁচে আছি আল্লাহর হুকুম ছাড়া আমাদের মৃত্যু হবে। আমাদের শরীরে রক্ত থাকবে যতক্ষণ, আমি স্পষ্ট বলতে চাই, রক্ত থাকবে যতক্ষণ হক কথা বলবো। বিগত বছরে কোন সময় আমি আবু সাঈদ ভয় পাই নাই, এখনো ভয় পাই না। এখানে রাজনীতি করবো? আমি রাজনীতি করিনি, আমি রাজনীতি করি নাই, আমি কোনো রাজনীতি করি নাই। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে এরা দুনিয়ার কারোর সামনে মাথা নত করে। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে এরা জীবন দিয়ে দেয়, তারপরে বাতিলের কাছে মাথা নত করে না। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে এদের শরীরে রক্ত থাকা সত্ত্বেও এই জমিনের মধ্যে তারা কোনো ভারতীয় আধিপত্য এই জমিনে তারা বিস্তার করতে দিতে চায় না, ঠিক কিনা বলে? আল্লাহর ভয় যাদের ভিতরে আছে এরা জীবন দেবে, তারপর ভারতীয় কোনো এজেন্ডা এই জমিনে বাস্তবায়ন হতে দিবে না, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, আমরা খালিদ সাইফুল্লাহ আইয়ুবের উত্তরসূরি, আমরা এই জমিনের মধ্যে খান জাহান আলীম, শরীয়তুল্লাহ তিতুমিরের উত্তরসূরি, আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা আল্লামা সাঈদের উত্তরসূরি। এই জমিনের মধ্যে আমাদের জীবন থাকবে যতক্ষণ এই জমিনে কোনো ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন হতে দিব না, ঠিক কিনা বলেন? সেই পথে চলতে রাজি আছেন? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। বাংলাদেশ 1971 সালে স্বাধীনের পরে 54টি বছরে 3 জন শাসক ক্ষমতায় ছিল। একজন শাসকও যেমন কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে পারে নাই। আমরা তো মুসলমান, পরিচয় আমাদের কি? জোরে বলেন, আমাদের কি? আমাদের পরিচয় যদি মুসলমান হয়, আমাদের জীবন ব্যবস্থার নাম কি? নাম কি? জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আমাদের জীবনের গাইডলাইনের নাম হচ্ছে কোরআন। আমাদের রব হচ্ছেন কে? আমাদের নেতা কে? রাসূল। নেতা কে? রাসূল। আল্লাহ যদি আমাদের রব হয়, রাসূল যদি আমাদের নেতা হয়, আমাদের জীবনের মালিক যদি আল্লাহ হয়, আমাদের মরণের মালিক যদি আল্লাহ হয়, আমি আপনাদের কাছে জানতে চাই পঞ্চগড়বাসী, এই জমিন যার আইন চলবে, জমিন যার আইন চলবে, কোনো পার্থক্য নাই। আপনি দলীয় পরিচয়কে লাথি মেরে ফেলাই দেন, মুসলমান পরিচয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সংবিধান ছাড়া অন্য কোনো মানব রচিত সংবিধান চলতে পারে না। এই সংবিধানের পক্ষে যারাই থাকবে এরা মুসলমান না, ওরা কাফের। এই সংবিধানের পক্ষে যারাই থাকবে ওরা মুসলমান না, ওরা কাফের। যেই মাসালায় কাদিয়ানি কাফের, একই মাসালায় কোরআন সংবিধান না মানবে যারা, তারাও কাফের। আমরা মুসলমান হিসেবে কোনো কাফেরের সাথে থাকতে চাই না, মুসলমানের সঙ্গে থাকতে চাই। আমরা মুসলমানের সঙ্গে থাকতে চাই না কাফেরের সঙ্গে থাকতে চাই। মুসলমানের সঙ্গে থাকতে গেলে চারিদিকে যেমন ইসলামপন্থীদের বিজয়ের হাতছানি দিয়ে ডাকছে, সব মতভেদ বলে আগামীতে আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য এক কাতারে দাঁড়াতে হবে। আল্লাহ যাদের সঙ্গে থাকে এদের কোনো ভয় আছে? সাহাবীদের উপর এত নির্যাতন আসছিল, জুলুম আসছিল, গাছের ভিতরে নবীরা ঢুকে গেছে, চিরে 2 টুকরা করছে, এরপরে ইমানের পথ ছাড়ে নেই। আব্দুল্লাহ বিন হুযাইফাকে অফার দিয়েছিল আগুনের কড়াই সামনে দিয়ে রোম সম্রাট, আগুনের কড়াই তোমার সামনে দিয়ে দিলাম, তুমি যদি ঈমান ত্যাগ করো তাহলে তোমাকে আমি টাকা দিব, গাড়ি দিব, বাড়ি দিব, নারী দিব। আব্দুল্লাহ বিন হুযাইফা বলেছিল আমার জীবন যাবে, এরপর আমি ঈমান ছাড়বো না, ঠিক কিনা বলেন? আমার রাসূল এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে শিবে আবু তালিবে বন্দী ছিল, ছিল না? 3.5 বছর শিবে আবু তালিবে আমার নবী বন্দী ছিল, খাবার দেয় নাই। আমার নবী কি কষ্ট করেছে। আমার নবী ভরসা করেছিল কার প্রতি? যে আল্লাহ নবীর জীবন দিয়েছে, সে আল্লাহ চাইলে নবীর মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুম ছাড়া নবীর মৃত্যু হয়েছিল? হয়েছিল। আমরা যারা বেঁচে আছি আল্লাহর হুকুম ছাড়া আমাদের মৃত্যু হবে। আমাদের শরীরে রক্ত থাকবে যতক্ষণ, আমি স্পষ্ট বলতে চাই, রক্ত থাকবে যতক্ষণ হক কথা বলবো। বিগত বছরে কোনো সময় আমি আবু সাঈদ ভয় পাই নাই, এখনো ভয় পাই না। এখানে রাজনীতি করবো? আমি রাজনীতি করিনি, আমি রাজনীতি করি নাই, আমি কোনো রাজনীতি করি নাই। ভাই বসেন, বসেন। আপনারা তো আমার ভাই, আপনারা তো আমার ভাই, আমাকে আমার মতো কথা বলতে দেন। বসেন, বসেন, বসেন ভাই। চাচা বসেন, আপনি বসেন। চাচা বসেন, বসেন।
বসেন বসেন ভাই, বসেন ভাই, বসেন প্লিজ, আমার অনুরোধ আপনারা বসেন। আমার কাছে ইচ্ছা ছিল অনেক কিছু বলার, আল্লাহ পাক যদি জীবনে কোনোদিন সুযোগ করে দেয়, কপালে নেই আমাদের, তাই না? যদি আমার সুযোগ আল্লাহ পাক যদি কথা বলতে দেন ভাই, একটু অনুরোধ, জাস্ট একটা মিনিট। আল্লাহ পাক যদি কোনোদিন আপনাদের সঙ্গে হায়াতে বাঁচিয়ে রেখে আমার কথা বলার সুযোগ করে দেয়, আল্লাহর কসম করে বলতেছি, এই আলোচনা বাংলাদেশের 3টা জায়গায় করেছি, এখন পর্যন্ত 4র্থ জায়গায় করি নাই, আজকে 3 নাম্বার মঞ্চ এই আলোচনার আমার। একজন মানুষ একটা কোনো টু কথা বলার সুযোগ পায় নাই। গত 29 তারিখ, কোনো রাজনৈতিকভাবে নেবেন না, গাজীপুরের 4 দিন ব্যাপী একটা বিশাল বড় মাহফিলের 2য় দিনের প্রধান বক্তা আমি ছিলাম। গত বছর 7 দিনের মাহফিল করেছি একটা, এবছরও আছি। আপনাদের দোয়ায় ছোট মানুষ আমি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ছোট্ট বয়সে আল্লাহ পাক সফর করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ যদি সহায় থাকতো, এবছর আমার দেশের বাইরে অনেক প্রোগ্রাম ছিল, কিন্তু কিছু কারণ, ব্যক্তিগত কারণ প্লাস অন্যান্য কারণ আমি যেতে পারিনি। গত বছর দেশের বাইরে অনেক মাহফিল আমি যেতে পারিনি। আমার একাডেমিক কোয়ালিফিকেশন হয়তো আপনারা জানেন কি জানেন না, আমি এটা গর্ব করতেছি না। আল্লাহ যদি কখনো সুযোগ করে দেয়, গত কিছুদিন আগে 29 তারিখ গাজীপুরে যে মাহফিলটা করেছি, গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, ওই এলাকার উপজেলা চেয়ারম্যান প্রার্থী, আমার পাশে বসা 2 ঘন্টা আলোচনা শুনেছেন ন্যায় বিচারের উপরে। শেষে হাত ধরে এতটুকু কথা বলেছে, ভাই আমরা তো মুসলমান, মরলে আমাদেরকে আল্লাহর কাছেই যেতে হবে, কিন্তু কিছু কারণে আমরা কিছু করতে পারতেছি না, বলতেও পারতেছি না, সহ্যও করতে পারতেছি না। আপনারা ভাই আপনাদের দলীয় বিষয় আপনারা সামাল দেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনাকে মরতে হবে, আমাকে মরতে হবে, হবে না? কবরে তো আপনারও জায়গা 3.5 হাত, আমারও জায়গা 3.5 হাত, ঠিক না? সন্দেহ আছে? 3.5 হাত ছাড়া কি আপনাকে 4 হাত দেবে? আমাকে মনে হয় 1 ইঞ্চি বেশি দিবে। কাফনের কাপড় সাদা, আমারটা মনে হয় রঙিন হবে। হ্যাঁ, সুযোগ নাই। কার বাজারে কাফনের কাপড় চলে আসছে কেউ জানি না, কার বাজারে গোসলের সাবান চলে আসছে কেউ জানি না, গোলাপ জল কার চলে আসছে কেউ জানি না, ওই যে বাঁশধারের বাঁশটা কালকে কার জন্য কাটবে কেউ জানি না। এখানে জানি আপনাদের এলাকায় কবরের লাইন সিরিয়াল শুরু হয়ে গেছে, এখন নেক্সট সিরিয়ালটাতে আপনি কোথায় বসবেন কোনো নিশ্চয়তা আছে? ওই জায়গায় যে আপনি কালকে সকালে যাবেন না কোনো নিশ্চয়তা আছে? সর্বশেষ এক লাইন বলতে চাই, আল্লাহ পাক যদি জীবনে কখনো সুযোগ করে দেয়, হায়াতে যদি বেঁচে থাকি, ইনশাল্লাহ এই পঞ্চগড়েই আমি এই আয়াতের আলোচনা করব। আমার স্মরণে না থাকলেও আপনারা আমাকে স্মরণ করিয়ে দিবেন। পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? আল্লাহ পাক দুনিয়াতে দেখা যদি সুযোগ না দেয়, কাল কিয়ামতের দিন যেন আল্লাহ পাক জান্নাতের সিঁড়িতে আমাদের দেখার ব্যবস্থা করে দেয়। আমিন বলেন, আরো জোরে আমিন বলেন। সর্বশেষ আমার বাপের ছোট্ট একটা নসিহত আমি আপনাদেরকে বলতে চাই। আমার মাহফিল জগতে খুব একটা বয়স না, মাত্র 3 বছর। কথা বলছিল, যদি কোরআনের কথা বলতে গিয়ে জেলে যাওয়া লাগে, বাপ বেটা একসঙ্গে জেলে যাব। সেই হিম্মত নিয়ে আমি বের হয়েছি বাড়ি থেকে, সেই হিম্মত নিয়ে বের হয়েছি। আপনাদের বিরুদ্ধে বলা আমাদের কোনো উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য একটাই, শুধু কোরআনের হক কথাটা বলা, সঠিক কথাটা বলা। আপনি নিতে পারবেন কি না? এই কোরআন তো ভাই এত দামি কিতাব, পাহাড়ের উপর আল্লাহ পাক নাজিল যদি করতো, পাহাড়টা পর্যন্ত ধ্বংস হয়ে যেত, ঠিক না? তাহলে এই কোরআনকে আমরা কিন্তু সিনায় লালন করে চলি, হুজুররা সিনায় লালন করে চলে এই কোরআন। কাজেই এই কোরআনের বিরুদ্ধাচারণ করে অতীত পরিণাম কারোই ভালো হয় নাই। ইনশাআল্লাহ যারাও বিরোধিতা করবে তাদেরও পরিমাণ ভালো হবে। আল্লাহ পাক সকলকে কবুল করুক, দিনের জন্য কবুল করুক, ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ পাক ইকামতে দিনের জন্য আমাদের সকলকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন।